গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজের সমস্ত চিত্র পরিস্ফুটন করে গণমাধ্যম। গণমাধ্যম সমাজ বিনির্মাণে, মানুষের মনন তৈরিতে, সমাজকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনবদ্য। তাই আপনাদের সাথে আমার যে কাজ করার সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। প্রকৃতপক্ষে আমি দীর্ঘদিন ধরেই গণমাধ্যমের সাথেই কাজ করছি। আমার সংসারটা গত 6 বছর ধরে গণমাধ্যমের সাথেই, কারণ আমি দলের প্রচার সম্পাদক হিসেবে গত 6 বছর কাজ করছি। দলের অন্যতম মুখপাত্রের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। প্রাত্যহিক উঠা বসা আপনাদের সাথে, সাংবাদিক ভাই বোনদের সাথে। এখন রাষ্ট্রের পক্ষ থেকে গণমাধ্যমের সাথে কাজ করার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব পালনে এতদিন ধরে আপনারা দলের দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমাকে যেভাবে সহায়তা করেছেন, আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনাদের সহায়তা কামনা করছি। আমরা সমাজকে গণমাধ্যমে একটি ছোট্ট সংবাদ অনেক তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিতে পারে। গণমাধ্যমের ভূমিকার কারণে আমাদের নতুন প্রজন্ম মনন তৈরিতে বিরাট ভূমিকা রাখতে পারে। প্রতিটি মানুষের হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করার ক্ষেত্রে আমরা যে স্বপ্নের বাংলাদেশের কথা বলছি, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য তো স্বপ্নের মানুষ প্রয়োজন। সেজন্য আমাদের যে প্রজন্ম প্রয়োজন, সেই প্রজন্ম হচ্ছে দেশাত্মবোধে জাগ্রত, মেধা এবং একই সাথে মেধা, মনন, দেশাত্মবোধের সমন্বয় ছাড়া দেশ পরিবর্তন করা সম্ভবপর নয়। সেই ক্ষেত্রে আমাদের সবার সম্মিলিত ভূমিকা রাখতে হবে। তো সেজন্য আপনাদের সহায়তা চাই। আমি এইটুকু বলেই শেষ করব। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনাকে অভিনন্দন তথ্যমন্ত্রী হিসেবে। তো আপনার তথ্যমন্ত্রী হিসেবে আপনার কি চ্যালেঞ্জ থাকবে তথ্য মন্ত্রণালয়ে? কি চ্যালেঞ্জ মনে করছেন? দেখুন, বাংলাদেশে গণমাধ্যমের বিকাশ ঘটেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে যে এতগুলো প্রাইভেট টেলিভিশন চ্যানেল, বাংলাদেশে প্রাইভেট টেলিভিশন চ্যানেলের যাত্রাই শুরু হয় মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথমবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন তখন। বাংলাদেশে আজকে যে অনলাইন মিডিয়ার ব্যাপক বিকাশ, এটি শেখ হাসিনার হাত ধরে হয়েছে। বাংলাদেশে আজকে যে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচন্ডভাবে শক্তিশালী হয়েছে, এটিও শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে।